নবীজির বাড়ির দরজাতে চলে গেলেন। হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী বলেন, আমার সাহাবারাও, যদি তোমরা কারো বাড়িতে যদি যাও, বাড়ির দরজায় গিয়ে তার নাম ধরে প্রথমে ডাক বানাও। আল্লাহর নবী বলেন, তার বাড়ির দরজার কাছে গিয়ে সালাম দিবা। সালামের উত্তর যদি পাওয়া যায় ভালো কথা, আর সালাম দেওয়া লাগবে না। প্রথমে যদি সালামের উত্তর যদি না পাও, দ্বিতীয়বার আবার একটু জোরে সালাম দাও। দ্বিতীয়বার যদি উত্তর না আসে, তৃতীয়বার বাড়ির দরজাতে আবার সালাম দিয়ে দাও। তৃতীয়বার যদি উত্তর না আসে, চতুর্থবার বাড়ির নাম ধরে তুমি একটু ডাকবাও। তবু বাড়িতে প্রবেশ করা বাবজি অনুমতি নাই, বাড়িওয়ালার অনুমতি না পেলে আল্লাহর নবীজির সাহাবারা নবীজির বাড়ির দরজায় গিয়ে বাবা কোন সাহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ বলে বাবজি ডাক দিতেন না। কারণ সাহাবারা জানতেন নবী আমার বাড়িতে বাবজি নিদ্রায় থাকলেও সাহাবারা বলেন, আল্লাহর নবীর মুখ থেকে আমরা শুনেছি, নবী বলেন, ওগো সাহাবারা, আমি যদি চোখটা বন্ধ করে যদি ঘুমাই, আমার দিল অন্তরটা জেগে থাকে। বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর নবীজির বাড়ির দরজা গিয়ে আল্লাহ রাসূলকে বাবা সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজির সালামের বাপ উত্তর খানাও। নবীজির গলার আওয়াজ থেকে বাপ পাওয়া গেল না। আল্লাহর নবী দরদি নবী আমার সালামের উত্তর যখন গলার আওয়াজটা সাহাবা আবু বকর পেলেন না, ওমর পেলেন না, আল্লাহর নবীজির বাবা সাহাবাদের সালামের উত্তর খানা মা ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভেতর থেকে বাপজি সালামের উত্তর দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীর বন্ধুরা, আজ 1 2 3 4 করে 4 দিন হতে চললাম, আমার রহমতের আব্বা জান রহমতের দরদ নবী আমাদের বাড়িতে আসেন নাই। আমার আব্বার বন্ধু আবু বকর বলুন, আমার আব্বা কোথায় গিয়েছে? কারণ আমার আব্বা জান একটা বেলা আমাকে না দেখলে থাকতে পারে না। হযরতে ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা জীবনীতে পাওয়া যায়, হযরতে মা ফাতেমাতু যোহরা বলেন, আমার রাসূল আমাকে দূর থেকে দেখলে দাঁড়িয়ে যেতেন। আমি কোন সময় আব্বা দরবারে যেতাম, সাহাবাদেরকে নিয়ে নবীজি আলোচনা করতেন। আল্লাহর নবীর সাহাবারা দূর থেকে ফাতেমাকে দেখতে পাওয়ার পর অন্য কোন নবীদের সাহাবারা বলতেন, গো নবী গো, ওই দেখেন আপনার কলিজা টুকরাও মা ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আপনার দরবারের দিকে এগিয়ে আসে। আল্লাহর নবীজি মাথা উঁচু করে দেখানো পর নবী আর বসে থাকতে পারতেন না। নবী সোজা দৌড়ে গিয়ে বলতেন, রে মা ফাতেমা, তুমি কেন আমার দরবারে হেঁটে আসছিলে বলাও? তুমি আমার জামাই আলীকে বললে আমি তোমার দরবারে চলে যেতাম, আমার আলী এসে আমাকে খবর দিলাও। ওগো ফাতেমা, আমি তোমার বাড়ি থেকে তোমার কথাগুলো জরুরাতগুলো শুনে নিতাম। আল্লাহর নবীজির কলিজা টুকরা বেটে মা ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর দরদি নবীকে এত ভালোবাসতেন বাবা। আল্লাহ রাসূলের কলিজা টুকরা বেটে মা ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ও বাপজি ভাইরাও, মা ফাতেমার 2.5 বছরকার বাপজি একটা ঘটনা পাওয়া যায়। মা ফাতেমা বলেন, আমার আব্বা যেন বাড়িতে ছিলেন না, আমি ওই সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমি বসেছিলাম। মা খাদিজাতুল কুবরার কাছে ফাতেমা হঠাৎ করে বাপজি 2.5 বছরের কলিজার টুকরা বেটে একটা জিনিস নেওয়ার জন্য বাপজি বায়না ধরল।
করলাও। খাদিজা ডাক দিয়ে বলুন, মা যে জিনিসটা তুমি চাইলে মুখ দিয়ে বের করলাও ওটা আমার বাড়িতে নাই রে মা। তোমার আব্বা আসলে তোমার আব্বাকে বলবো, তোমার আব্বা নিশ্চয়ই ব্যবস্থা করে দেবে, নিয়ে আসবে। ফাতেমা শুনে নাই, আল্লাহর কলিজা টুকরা বেটি মা ফাতেমা তো জোহরা, আল্লাহর নবী দরদি নবী রহমতের কলিজা টুকরা বেটি মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকবার বাপনি যখন পেড়াপিড়ি করলেন চাইলেন, খাদিজাতুল কুবরা রাগে সামলাতে না পেরে রাগ করে বাবা একটা থাপ্পড় হযরত মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাম দিকের বাপজি নাই, ডান দিকের গালে বাপজি আপনার নয়, বাম দিকের তাফসীরে লিখেছে বাপজি গালে যখন থাপ্পড় লেগে দিলেন, আল্লাহ রাসূলের কলিজা টুকরা বিটির মা ফাতেমা তো জোহরার বাম দিকের বাপজি গালে বাবা খাদিজার 5টা আঙ্গুলের দাগ বসে গিয়েছে। মা ফাতেমা তো জোহরা বলেন, মা তুমি আমাকে মারিলেও আমার আব্বু আসলে আব্বুকে বলে দেব। মা ফাতেমা তো জোহরা বাড়ির দরজাতে বাপজি দাঁড়িয়েছিলেন, রাস্তার দিকে চেয়েছিলেন কখন নবী আসবেন। আল্লাহ রাসূল কলমার দাওয়াত দিয়ে যখন বাড়ি ফিরলেন দেখছেন মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দরজায় বাপজি দাঁড়িয়ে কান্না করেছে। আল্লাহর নবী ফাতেমাকে বাবা কোলে তুলে নিয়ে 2.5 বছরের কলিজা টুকরা বিটি ফাতেমাকে ডাক দিয়ে বলল, গো মা তুমি কান্না করেছো কেন বলো? ফাতেমা কাঁদনার বলেন, আব্বা আমার মা আমাকে মেরেছে। আল্লাহর নবীজির বাবা জিভটা বের করে খাদিজার নয় ফাতেমার বাপ যে গালে দাগ লেগেছিল ওই দাগে ফাতেমার আব্বা একটু জিভ দিয়ে বাপ যে হাত বুলিয়ে দিলাম, যে বুলিয়ে দেওয়ার পর আল্লাহ রাসূলের কলিজা টুকরা বেটে ফাতেমা বলেন, আমার গালের ব্যথাটা সাথে ভালো হয়ে গেল। আল্লাহ রাসূল খাদিজাতুল কুবরার কাছে গিয়ে বলেন, ওগো খাদিজা তুমি আমার মাকে কেন চড় মেরেছো বলো, কেন থাপ্পড় দিয়েছো বলো? খাদিজা হাত জোড় করে বলেন, নবী গো আপনার বিটি জিদ ধরেছিল অমুক জিনিস নেওয়ার জন্য, আমি বারবার বলছিলাম বাড়িতে নাই কিন্তু শুনে নাই, আমি রাগ সামলাতে না পেরে নবী গো আপনার বিটির গালে আমি একটা চড় লাগিয়ে দিয়েছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাদনার বলেন, খাদিজা তুমি আমার ফাতেমার তুমি গালে চড় মারো নাই, তুমি আমার বিশ্ব নবী দরদি নবী রহমতের নবী বলেন তুমি আমার কলিজাতে তুমি থাপ্পড় লাগিয়েছো। ওগো আমার খাদিজা তুমি তো ভালো করে জানো আমার মা ফাতেমাকে আমি বেশিরভাগ মা মা বলে ডাক দিতাম, কারণ তোমাকে বলেছিলাম এই খাদিজা এই ফাতেমার মতো দেখতে আমার মা আমিনা ছিল। ওগো আমার খাদিজা আমি আমার মার পেট থেকে জন্ম নিয়ে আমি মা আমিনাকে মা মা বলে বেশি দিন ডাকতে পাই না, আমি মা আমিনার পেট থেকে জন্ম নিয়ে আমি 5 দিনকার দিন আমি বাচ্চা ছিলাম, সেই দিনকে হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে নিয়ে গিয়েছিল। আমি তার বাড়িতে আমি 6 বছর দূরে ছিলাম। ওরে খাদিজা আমার 6 বছর বয়সে বাড়ি আসার পর আমার মাকে নিয়ে নানার বাড়ি গিয়েছিলাম। নানার বাড়ি থেকে ফেরার পথে খাদিজা আমার আব্বার আমি কবরখানা জিয়ারত করে এসে আমার জনম দক্ষিণ মাকে আর জিন্দা দেখতে পাই নাই। এই খাদিজা তোমার পেট থেকে যেদিন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বুকে যেদিন জন্ম নিয়েছিল ওগো খাদিজা আমি নাম রেখেছিলাম ফাতেমা জোহরা, কিন্তু তুমি ভালো জানো আমি আমার মা ফাতেমাকে আমি ফাতেমা বলে কম ডাক দাও, আমি মা মা বলে ডাক দিতাম। ওরে আমার খাদিজা আমার ফাতেমা মা বলে ডাকলে আমার মনে হয় আমি আমার মা আমিনাকে ডাক দিতেছি। ওরে আমার খাদিজা তুমি আমাকে কথা দাও মৃত্যুর আগা দিন পর্যন্ত তুমি আমার শুনে নাও, আমার ফাতেমাকে মারা তো দূরের কথা
কথা, ফাতেমার দিকে চোখটা একটু রাঙা করে তাকাবে না বলে রাসূল কথা দিয়ে দিলাম। সেই নবীর কলিজা টুকরা বিটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, গো আব্বার বন্ধুরাও, আজ 4 দিন হয়ে গেল আমার আব্বা আমাদের বাড়িতে আসে না। আবু বকর ধৈর্যের বাঁধা ধরে রাখতে পারলেন না, উনি হাওমা করে চিৎকার করে কেঁদে ফেললেন। উমার বলে, আবু বকর আপনি কান্না করেছেন কেন বলেন? আবু বকর বলেন, ভাই উমার, আমার মনে হয় বিশ্ব নবী রহমতের দরুদ নবী আমার আর দুনিয়ার বুকে বেঁচে নাই। নবীকে বেঈমানরা হয়তো হত্যা করে তারা লুকিয়ে ফেলেছে। আল্লাহ রাসূল আজ 4 দিন হলো তার কলিজা টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বাড়িতে আসে নাই। আল্লাহর নবীজির বন্ধু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবীর বন্ধু আবু বকর, আপনি এভাবে যদি কান্না করেন তাহলে সাহাবারা নার্ভাস হয়ে যাবে। নবী আপনি কাঁদবেন না। ওগো আবু বকর আপনি কাঁদবেন না, নবীর জন্য দেখতে হবে আল্লাহর নবীজিকে খুঁজে পাওয়া যায় কিনা গ্রামের ভিতরে। সাহাবারা বলেন, আমার আবু বকর আর ওমর তারা দুজনায় প্রতিটা বাপজি সাহাবাকে ডাকলেন, দুজন দুজন সাহাবা করে বাপজি ওই গ্রামের বিভিন্ন চারিদিকে বাপজি আপনার খুঁজতে বের করে দিলেন। আমরা সাথী ভাইয়েরা দুজন দুজন করে চারিদিকে খুঁজতে বেরিয়ে চলে গেলাম। আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর নবীর কলিজা টুকরা নবীজির বাপজি আর একজন বন্ধু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুজনাই মরুভূমির মাঠের দিকে বাপজি চলতে লাগলেন। অনেকটা দূর চলে যাওয়ার পর হযরত ওমর বলেন, দেখলাম দুটো বাচ্চা ছিল, তারা বাবা লাঠি হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত ওমর কাছে গিয়ে বলেন, গো বাবা, তোমরা কে রাস্তা দিয়ে আমার রাসূল নবীকে কে হেঁটে যেতে দেখেছো বলো? দুজন রাখাল বাচ্চা তারা আল্লাহর নবীকে চিনে নাও। ডাক দিয়ে বলেছিল, গো চাচা, আমরা নবীজিকে চিনি না, রাসূলকে চিনি না, কিন্তু আমরা 4 দিন থেকে চরম পেরেশান অবস্থায় আছি। আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতে কাঁদতে বলেন, বাবা কেন পেরেশান হয়ে আছো বলো? ওই রাখালটা দুটো আল্লাহ রাসূল যেই গুহার ভিতর বাবা বসে বসে কান্না করেছিলেন, ওটা একটু জঙ্গল টাইপের জায়গা ছিল, ওই গুহার উপর খানাও। ডাক দিয়ে বলেছিল, গো চাচা, ওই দেখেন ওই জঙ্গলের ভিতরে একটা গুহা দেখতে পাওয়া যায় বলে। হ্যাঁ, ওই গুহার ভিতরে একটা পাগল কোথা থেকে এসে কান্না করতে করতে ওই গুহার ভিতরে শুধু কান্না করছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে? আবার বলছে, আল্লাহ আমার উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও। হযরতে আবু বকর বুঝতে পেরেছেন আমার রাসূল আর মরে নাই, নবী জিন্দা আছে। বাচ্চা রাখাল দুটোকে আবু বকর জোরে জোরে কপালে চুমা দিয়াও। ডাক দিয়ে বলেন, বাবা তুমি ও তোমরা দুজন ওকে চিনো না বলে নাও। বলে, উনি দুনিয়ার পাগল না রে বাবা, উনি মায়ের নবী দরদি নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দরদি নবী রহমতের নবী বাবা ওই গুহার ভিতর আছে। ওই বাচ্চা রাখাল দুটো ডাক দিয়ে বলেছিল, ওগো চাচা, আজ 4 দিন আগে বৈকাল বেলায় ওই পাগলটা গুহার ভিতরে এসে তোমরা যাকে নবী বলছো সেজদায় পড়ে কাঁদতে লাগলো। আমাদের অবলা উটগুলো, দুম্বাগুলো, ছাগলগুলো আর খাবার খায় না, ঘাস খায় না, তারা এমনকি পানি পর্যন্ত পান করে না। তারা সোজা গুহার কাছে চারিদিকে চলে গেল, দাঁড়িয়ে থাকতে লাগলো। রাত্রিবেলা আমরা মেরে মেরে বাড়িতে নিয়ে গেলাম। আবার বাড়ি থেকে আমাদের এই পোষা দুম্বাগুলো, পোষা উটগুলো, ছাগলগুলো আবার দৌড়ে চলে আসলো। আসার পর এই গুহার চারিদিকে তারা মাথাটা নিচু করে তাদের দিকে লক্ষ্য করে দেখলাম ওই পাগলের কাঁদনে আমাদের দুম্বা উটগুলো কান্না করতেছিল। ও বাপজি ভাইয়েরাও, আল্লাহর নবী দরদি নবী আমার 18,000 মাখলুকাতের মধ্যে বাপজি শ্রেষ্ঠ মাখলুক আমরাও। আমরা মানুষরা নবীকে চিনতে না পারলেও আল্লাহর
আল্লাহর নবীকে জংলার উট চিনতে পেরেছিল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বাপজি গাছ চিনতে পেরেছিল, আল্লাহর নবীকে বাপজি আসমানে বাপজি উড়ন্ত পাখি। আল্লাহর নবীর কাছে এসে সালাম দিয়েছিল। ও বাপজি ভাইরা, আপনারা শুনেছেন জংলার উট আল্লাহর নবীকে চিনেছিল। আবু সালামা বলে একটা গোত্রের উট বাবা, তার মালিক উটটাকে বাপজি কষ্ট দিত। সাহাবারা বলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মসজিদে নববীতে বসেছিলাম, হঠাৎ করে দেখলাম একটা উট দৌড়তে দৌড়তে এসে দরজার গুড়িতে এসে মসজিদে নববীর দরজার কাছে দাঁড়িয়ে গেল। উটটা দরজার ভিতরে মাথাটা ভরে দিয়ে বারবার বাপজি নবীর চেহারার দিকে চেয়ে চেয়ে দেখছিল। সাহাবারা বলেন, আমরা একটু রাস্তা করে দিলাম। উটটা সোজা দৌড়ে গিয়ে আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে মিম্বারে নবীজি বসেছিলেন, হাঁটুখানা বাপজি ভাবে উঁচু করে। সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা উপস্থিত যতগুলো সাহাবা ছিলাম দেখলাম উটটা দৌড়ে যাওয়ার পর আল্লাহর নবীজির ডান পায়ের উপর বাপজি উটের মাথাটা লিখে দিলাম। উট মাথা রেখে দিয়া উটের ভাষায় উট চিহি করে কান্না করেছিল। আল্লাহর নবীজির পবিত্র হাতখানা দিয়া উটের মাথাতে বাপজি হাত মোলাতে লাগলেন। সাহাবারা বলেন, দেখলাম উটটা এত কাঁদা কেঁদেছিল, উটের চোখ দিয়ে পানি গড়ে গড়ে আল্লাহর নবীজির বাপজি পায়ে পড়ে পড়ে বাবা পা দিয়ে বাপজি গড়েন মসজিদে নববীর মাটি পর্যন্ত কাদা হয়ে গিয়েছিল। সাহাবারা বলেন, দেখলাম নবী আমার মাথা নড়ে নড়ে যেন কি যেন বলছিল ইশারায় ইশারায়। হঠাৎ করে নবী বলেন, উঠ কান্না করিস না। সাহাবা সালমান বলেন, নবী যখন বারণ করলেন দেখলাম হঠাৎ করে বাবা উটটা কান্না বন্ধ করে দিল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবা সালমান ফারসি বলেন, আমরা তাকে দেখলাম উটটার কান্না করে নাই, কান্না বন্ধ করে দিলাম। নবীর পায়ের উপর বাপজি মাথা রাখা আছে উটটায়। নবী আমার দুজন সাহাবার দিকে লক্ষ্য করে ডাকলেন। নবী বলেন, বেলাল, ওগো সাহাবা তুমি দাঁড়িয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, ও সাহাবা তুমিও দাঁড়িয়ে যাও। আলী বেলাল দুজনাই বাপজি দাঁড়িয়ে গেলেন। দামি সাহাবা যে মসজিদে নববীর তিনি মুয়াজ্জিন ছিলেন বেলাল, আর আলী ছিলেন বাপজি শেরে খোদা আল্লাহর বাপ এবং বিশ্ব নবীর ছোট জামাই। দুজন সাহাবা দাঁড়িয়ে বললেন, ফেদাকা বিআম্মি রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার পদতলে আমার বাপ মা কুরবান হয়ে যাও। নবী আপনি কেন আমাদের দুজন সাহাবাকে দাঁড়াতে বললেন? আল্লাহর নবী বলেন, ওগো সাহাবারা ওটা আমার পায়ের উপর মাথা দিয়ে কান্না করেছে দেখতে পাচ্ছি না? বলে হ্যাঁ। এখন কান্না করেছে নাকি? বলে হুজুর নাও, আপনি বারণ করলেন কান্না বন্ধ করে দিলাম। আল্লাহ রাসূল বলেন, ওগো সাহাবারা শুনে নাও, দুজন সাহাবা তোমরা দৌড়ে গিয়া উটের মালিককে আমার দরবারে ডেকে নিয়ে এসো। হযরত সালমান ফারসি নাই, হযরত বেলাল আর আলী দুজনায় দাঁড়িয়ে বলে, হুজুর আমরা উট চিনি না, কার উট, উটের মালিকও চিনি না, কোন গ্রামের উট তাও চিনি না। ওগো নবী আমরা কেমন করে চিনতে পারবো? আল্লাহর নবী বলেন, সাহাবারা উটের মালিকের নাম জানার প্রয়োজন নাই, উট আগে আগে যাবে, তোমরা পেছন পেছন চলে যাবা, দেখবা ওটা যার বাড়ির দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে যাবে। তোমরা ভাববা ওই দরজার ওই মালিক, ওই বাড়িওয়ালা উটের হচ্ছে মালিক, তাকে গিয়ে বলবা আল্লাহ রাসূল মসজিদে নববীতে ডাক দিয়েছে, দেখবা আর বসে থাকবে না। আল্লাহ রাসূলের সাহাবারা বলেন, আমরা মসজিদে নববীর ভিতর থেকে বেরিয়ে পড়লাম। আল্লাহর নবী বলেন, ওটার কান্না করবি না, যাও তোর মালিকের বাড়ি গিয়ে তুই দাঁড়িয়ে যাবে। আমি দুজন সাহাবা পাঠিয়ে দিলাম। আলী বেলাল বলেন, দেখলাম ওটা সোজা বেরিয়ে বাপজি আগে আগে দৌড়তে লাগলো। আমরা দুজন সাহাবা ওটার পেছন পেছন দৌড়াতে লাগলাম। দেখলাম আবু সালামা বলে বাবা একটা গোত্রে হযরত বাপজি আবু সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন রাবি লিখেছেন সালমা বলে নাম ছিল।
ওই সাহাবার বাড়ির দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূলের বাপজি সাহাবা বেলাল আর আলী দুজনের মধ্যে বাপজি আলী সালাম দিয়ে দিলেন। বাড়ির ভেতর থেকে আবু সালামা গোত্র আবু সালাম তিনি বেরিয়ে এসে বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবারাও, কি ব্যাপার আমার বাড়ির দরজায় কেন তোমরা দাঁড়িয়ে আছো? ডাক দিয়ে বলেন, ভাই এই দরজা দাঁড়িয়েছে ওটা কি তোমার? বলে হ্যাঁ ওটা আমার। বলে ভাই গো এই ওটা নবীজির দরবারে গিয়েছিল, তোমাকে এখনই ডাক দিয়েছে, নবীর দরবারে যাওয়া লাগবে। হযরতে আলী আর বেলাল বলে, দেখলাম সাহাবা নবীর নাম শুনে আর বাবা বসে থাকলো না, দৌড়াতে শুরু করলো। সাহাবারা বলেন ওটা পেছন পেছন হাঁটতে লাগলো, আমরা তার পেছন পেছন হাঁটতে লাগলাম। দেখলাম ওই সাহাবা এসে আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালমান ফারসি বলে, দেখলাম ওটা আবার এসে আল্লাহর নবীর কাছে চলে গেল, নবীর ডান পাশে গিয়ে দাঁড়িয়ে গেল। নবী বলেন, সালমান ওগো আমার সাহাবা এই ওটটা কে তোমার? বলো রাসূল এই ওটটা আমার। আল্লাহর নবী বলেন, ও আবু সালেম শুনে নাও, কেন তুমি ওটটার উপর অত্যাচার করো? বলো এই ওটটা তুমি কত টাকা দাম নিবে তুমি বলো, সেই টাকা দিয়ে তোমার ওটটাকে আজকে কিনে নিয়ে আমি আজাদ করে দেব। আল্লাহর নবীর সাহাবাকে ডাক দিয়ে বলো, হুজুর আমি যে ওটের উপর অত্যাচার করি তা আপনি কেমন করে জানতে পারলেন? আল্লাহর নবী বলেন, ওরে সাহাবা তোমার আমার হাঁটুতে মাথা দিয়াও মুখ লাগিয়ে কেঁদে কেঁদে বলেছিলাম, ওগো আল্লাহর নবী যে আপনি আসমান জমিনের সারা পৃথিবীর মাখলুকাতের পয়গম্বর রাসূল, বলুন সুবহানাল্লাহ। ও নবী আপনি ছাড়া আর পৃথিবীর কোনো মানুষ আমার ভাষা বুঝতে পারবে না। আল্লাহর নবী বলেন, বাবা গোটা পৃথিবীতে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বাপজি নবী রাসূল যা পাঠিয়েছিলেন সব নবী রাসূলের মধ্যে থেকে বাবা মাত্র দুটো নবী রাসূল সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন এবং বলতে পারতেন। এক নম্বর দুনিয়াতে বাপজি আসার সিরিয়াল অনুযায়ী হযরত সুলাইমান নবী আলাইহিস সালাম সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন এবং বলতে পারতেন। দুই নাম্বার নবী আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন এবং বলতে পারতেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবা তোমার উট কেঁদে কেঁদে বলেছিল, হুজুর আমার মালিক আমার খাবারের যত্ন নেয় নাও। ওগো আল্লাহর নবীজি আমাকে না খেতে দিয়ে দেখুন আমাকে একেবারে দুর্বল করে ফেলেছে। ও নবী আপনার কাছে আমি বিচার দিয়ে দিলাম, আমি আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছি আমার মালিকের বিরুদ্ধে। ওগো আল্লাহর নবী যে আপনি আমার মালিককে ডেকে নিয়ে আসুন, ডেকে নিয়ে এসে আমার শরীরের যত্ন নিতে বলুন। আর যদি যত্ন না নেয় ওগো আল্লাহর নবী যে আমি দুর্বল হয়ে পড়েছি, আমার মালিক আমাকে খেতে দেয় অল্প আর কাজ করে নেয় বেশি করে, আমাকে অনেক ভারী বোঝা দেয়। ও নবী আমার উঠাতে কষ্ট হয় আর ওই সময় আমাকে আমার মালিক ধরে ধরে মারে। ওগো আল্লাহর দরদি নবী শুনে নেন, আপনি একটু আমার মালিককে বলুন যেন আমার যত্ন নেয়, আর যদি যত্ন না নেয় আপনি একটু ব্যবস্থা করে দিবেন আমার। আল্লাহ রাসূল বলেন, এই সাহাবা বলো তোমার উটনি মিথ্যা বলেছে না সত্য বলেছে তোমার বিরুদ্ধে? সাহাবা ডাক দিয়ে বলে, নবী গো বেয়াদবি হলে মাফ করবেন, খোদার কসম করে বলে নবী আমার উট আপনার কাছে আমার বিরুদ্ধে যা যা বলেছে অভিযোগ সব সত্য। আল্লাহর নবী বলেন, ক টাকা নিবা বললাম? সাহাবা বলেন, নবী গো যে জংলার উট আপনাকে চিনতে পেরেছে আপনি আখির জামানার পয়গম্বর, নবী আপনি বেয়াদবি হলে মাফ করবেন, আমি আপনার কাছে টাকা নিব না নবী, স্বেচ্ছায় আপনাকে উটটা দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সালমান ফারসি বলেন, আল্লাহ রাসূল বলেন, এই উট তুই আজ থেকে আজাদ হয়ে গেলি, যা চলে যাও, আর তোকে কোনো মানুষ বোঝা ওঠাতে দিবে না।
সাহাবা সালমান বলে দেখলাম ওটা হাসতে হাসতে এসে একেবারে দরজার গুড়িতে বাবা জোরে জোরে বাপজি কলমা পড়ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলুন সুবহানাল্লাহ। সালমান ফারসি বলে খোদার কসম করে বলি উট যে কলেমা পড়ছিল এটা আমরা উপস্থিত সাহাবারা সবাই শুনতে পেয়েছিলাম। বাপজি আমি বলছিলাম সেই উট আল্লাহ রাসূলকে বাপজি চিনতে পেরেছিল। সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন রাখালের কাছ থেকে কথা শোনার পরে আল্লাহ রাসূলের সাহাবারা সকলেই বাপজি উমার ডাকলেন সবাইকে, জগো মক্কা নয় মদিনার সাহাবারা, আমার বিশ্ব নবী মরে নাই, আমার নবী ইন্তেকাল করে নাই, নবী বেঁচে আছে, তোমরা যে যেখানে থাকেন ওখানে দৌড়ে এসে এই দেখো গুহার ভিতরে রাসূলুল্লাহ কান্না করতেছে। বাপজি আমার সোনা লালেরা সাহাবায়ে কেরাম সেখানে বাপজি আসলেন। সকলেই যখন জমা হলে এ ভাই আমরা চলে যাব না ভাই, আর একটু বসি, প্রায় রাত্রি 1টা বাজতে চললো, ইনশাআল্লাহ আমরা আখিরি দোয়া নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। ভাই আমরা কি উঠবো না? সকলেই জানি কার আব্বা কার মা দাদা দাদি অনেকে চলে গেছে, গোরস্থানে বাপজি শুয়ে আছে, গোরস্থানবাসীর জন্য বাপজি দোয়া হবে। আপনারা কমিটির ভাই যদি এদিক ওদিক বসে থাকেন, বাড়িতেও যদি বসে থাকেন, ভাই ঘুমে যদি না যান একটু দয়া করে বলবো আপনারা আসো, একটু এসে মাহফিলে এসে আমরা খাস করে একটু দোয়া করব। ভাই আপনারা চলে যাবেন, একটু বসে যায় ভাই। আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবারা বলেন আমরা দেখলাম নবী সিজদায় পড়ে আছে, নবী কান্না করেছেন, ওগো আল্লাহ আমার উম্মত কিয়ামতের ময়দানে জাহান্নামে গেলে আমি রাসূল তাকিয়ে সহ্য করতে পারবো না। ওগো মাওলা তুমি আমার উম্মতকে তুমি মাফ করে দাও, আমি নবী পয়গম্বর আমি সহ্য করতে পারবো না আমার উম্মত জাহান্নামে চলে গেলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বাপজি সালাম দিয়ে পিঠে হাত দিয়ে বলেন ইয়ারফাউ রাসাকাও, ওগো আল্লাহর নবী যে মাথা উত্তোলন করুন আর কান্না করবেন না। আল্লাহ রাসূল আর আপনাকে মাথা জমিনে টেকে কাঁদতে হবে না। আল্লাহর নবী বাপজি আবু বকর ডাকে বাপজি সাড়া দিলেন না। রহমতের নবীর বন্ধু ওমর গিয়ে বলেন ওগো আল্লাহর নবী ইয়ারফাউ রাসাকা, ও নবী যে আপনি মাথা উঁচু করুন। আল্লাহর নবীর বন্ধু ওমর ডাকলেন, আল্লাহর নবী উঠলেন না। এভাবে বাবা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামাই, যে ওসমান গনির ব্যাপারে বাপজি নবী বলেন এত দামি সাহাবা ওসমান গনির থাকলে মজলিসে, আর ওই সময় জিবরিল আলাইহিস সালাম তিনি আসলে মাথাটা নিচু করে বাপজি আদবের সহিত এমন ভাবে লজ্জা অবস্থায় বাপজি কথা বলতেন। আল্লাহর নবী বলেন গো জিবরিল ভাই তুমি কেন লজ্জা বোধ করছো কথা বলতে বলাও? জিবরিল আস্তে করে বলতেন নবী গো ওই দেখেন আপনার জামাই ওসমান গনি দাঁড়িয়ে আছে, ওনাকে দেখে আমি চরম লজ্জা পাই, কারণ আল্লাহ রাসূলের বাপজি ওসমান গনি জামাই সাহেব এত দামি ছিলেন, জিনাকে বাপজি হাদিসের ভাষায় জুন্নুরাইন বলা হতো, দুই নূরের অধিকারী। ও বাপজি ভাইরা ওসমান গনি ডাক দিলেন, নবী উঠলেন না। আলীকে ডাক দিলেন আর নবী উঠলেন না। এইভাবে উপস্থিত যত সাহাবা ছিল বাবা সবাই হাত দিয়ে দিয়ে বাপজি ডাকতে লাগলেন। আল্লাহর নবী কারো ডাকে সাড়া দিলেন না। আল্লাহর নবী রহমতের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী যখন মাথা তুললেন না, ওই সময় আবু বকর কাঁদেন আর বলেন ওরে ভাই ওমর পৃথিবীর কোন মানুষ ডাকলার নবী আর উঠবে না, একমাত্র আমার নবীজির কলিজার টুকরাও বেটি মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা না ডাক দিলে আর উঠবে না।
যা ফাতেমাকে ডেকে নিয়ে এসো। আল্লাহ রাসূলের বাপজি কলিজা টুকরা বিটির কাছে যাওয়া হলো। আল্লাহর নবীজির কলিজা টুকরা বিটি আব্বার কথা শুনে আর থাকতে পারলেন না, উনি সোজা দৌড়ে চলে আসলেন। আল্লাহর নবীজির কাছে এসে সালাম দিয়াও পিঠে হাত দিয়ে বলেন, আব্বা আপনার কলিজা টুকরা বিটি আপনার দরবারে হাজির হয়ে গেছে। ওগো আব্বা যা আর কাঁদবেন না, আপনি এই অবস্থায় তাড়াতাড়ি মাথাটা আপনি জমিন থেকে ওঠান। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না শুনে ডাক দিয়ে নবী বলেন, ওগো আমার মা ফাতেমা তোমার ডাকে আজকে আমি সাড়া দিব না। বলে কেন আব্বা? বলে ওগো আমার মা ফাতেমা শুনে নাও, জিবরিল বলেছে আমার উম্মত উম্মতেরাও 7 নাম্বার দরজা দিয়ে নাকি জাহান্নামে চলে যাবে। ওরে আমার মা ফাতেমা শুনে নাও, আমার জিবরিল আল্লাহর তরফ থেকে না আসা পর্যন্ত আমি আর কান্না বন্ধ করব না, আমি সিজদা থেকে মাথা তুলব না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ফাতেমার ডাকে বাপ সাড়া দিলেন না। কান্না করতে করতে বাবা ওই সময় জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়ারফাউ রাসাকা। নবী আর কান্না করবেন না, নবী এখনই সিজদা থেকে আপনি মাথা তুলুন। ওগো নবী আপনার কান্না আল্লাহর সহ্য করতে পারে না। ওগো দরুদ নবী শুনে নেন, আপনার যারা প্রকৃতি উম্মত উম্মতে হবে তারা কেউ জাহান্নামে যাবে না। বলুন সুবহানাল্লাহ। ও নবী আপনাকে আল্লাহ এমন একটা জিনিস আজকে খুশখবরি দিতে দিয়েছেন, এমন একটা জিনিসের কথা শোনানোর জন্য বলেছেন আল্লাহ আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে দান করা হবে। যে জিনিসটা আদম নবীকে আল্লাহ দেন নাই, মুসা নবীকে দিবেন না, দাউদ নবীকে দিবেন না, ঈসা নবী আলাইহিস সালামকে দিবেন না, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে দিবেন না, কোন নবী রাসূলকে দিবেন না, শুধু একমাত্র আপনাকে ছাড়া। আল্লাহর নবী মাথাটা তোলার পর ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার জিবরিল ভাই তাড়াতাড়ি বলো ওই জিনিসটাকে। আল্লাহর নবীকে বলেন, ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আপনাকে নবী কান্না করবেন না, আপনাকে মাকামে মাহমুদ নামক একটা সিংহাসন, আপনাকে চেয়ার টাইপের জায়গা, বসার জায়গা দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ ও নবী ওই জিনিসটা দেওয়া থাকবে জাহান্নাম আর জান্নাতের মিডিল জায়গায়। জাহান্নামীরা জাহান্নামী রাস্তা দিয়ে যেদিক দিয়ে চলে যাবে ওই সামনে আপনাকে বসতে দেওয়া হবে। ওগো নবী ওই মাকামে মাহমুদে কোন নবীকে বসতে দেওয়া হবে না, শুধু আপনাকে বসতে দেওয়া হবে, বাদ বাকি কাউকে আর দেওয়া হবে না। ওগো রহমতের নবী ওই আপনার সামনে দিয়ে যত জাহান্নামী আপনার উম্মত উম্মতিরা যাবে নবী আপনি তাদের সবাইকে চিনতে পারবেন। ওগো নবী আপনার উম্মতকে চিনে আপনি হাত দিয়ে দিয়ে ধরে ধরে আপনি তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যতবার আপনি বলবেন আল্লাহ তুমি এই আমার এই উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দাও, ততবারই তোমার কথাকে শুনে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী উম্মতকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই রাসূলের যদি প্রকৃতি উম্মত না হতে পারে তাহলে কিয়ামতের ময়দানে বাপজি আমরা জান্নাতে যেতে পারবো না। অনেকে তো ভাববো যে আমরা তো রাসূলেরই তো উম্মত, বাপজি রাসূলের কথা না মানলে উম্মত হওয়া যাবে না। আপনারা সকলেই জানেন বেঈমান আবু জেহেল রাসূলের বাপজি খুব কাছের চাচা ছিল, প্রতিবেশী চাচা, আপন চাচা নয়। নবীজির বাড়ি থেকে একটু ঘুরে বাপজি আবু জেহেলের বাড়ি। হাদিসে পাওয়া যায় কিয়ামতের ময়দানে বাপজি মাথার কোন কোন রাবি লিখেছেন 1/2 কিলোমিটার উপরে সূর্য থাকবে, কোন কোন বাপজি রাবি লিখেছেন না মাথা বেশ কিছুটা দূরে বাপজি 1/2 কিলোমিটার হচ্ছে কম সূর্য থাকবে। জাহান্নামের বাপজি কিয়ামতের ময়দানে যে সূর্য আমাদের দুনিয়ার সূর্যের
তাপের চেয়ে 70,000 গুণ বেশি বাপজি তাপ হবে। মাথার মগজ বাপজি টকবক করে ফুটবে, মাথার ঘামে বাপজি কারো পা পর্যন্ত, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত বাপজি ডুবে যাবে। সে সময় মানুষেরা বাপজি আপনার তারা পানি পানি করে কাতরাবে, চিৎকার করবে। সে সময় বলা হয়েছে বাপজি আবু জেহেলের জিভটা বাপজি নাভি পর্যন্ত ঝুলবে। সে পানি, এক গ্লাস পানি বাপজি খোঁজ করবে। একটা লোক বলবে ভাই ওই দেখো সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ছেলে, উনি পানি পান করাছেন কাউসার পানি। আবু জেহেল বলবে তার তো বাড়ি আমার পাশে ছিল, আমার তো সে ভাতিজা, আমি দুনিয়ার বুকে আমি ওকে না মানলো, আমি ডাকলো সে আমার ডাকে সাড়া দিয়েছে, মনে হয় আজকে আমি তার কাছে গিয়ে পানি চাইবো, সে আমাকে পানি না করবে না। বেঈমান আবু জেহেল মানুষকে ফাঁড়ি দিতে 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 বাপজি আল্লাহ রাসূলের কাছে গিয়ে হাজির হয়ে যাবে। নবীকে বলবেন ওগো ভাতিজা, ওগো আল্লাহর নবী, আমি চরম পিপাসিত অবস্থায় আছে, আমাকে এক গ্লাস পানি দাও, এই কাউসারে পানি দাও। আল্লাহ নবী তাকে দেখবেন এ তো সে আমার চাচা আবু জেহেল, রহমতের নবী। সেদিন না বলবেন না, নবী সব ভুলে গিয়ে গ্লাসের পানিটা এভাবে জাহাতে দিতে যাবে। আর আল্লাহ রসুলের সাথে আর আবু জেহেলের মাঝখানে বাপজি আল্লাহর কুদরতি পর্দা পড়ে যাবে, পাঁচিল পড়ে যাবে। আবু জেহেল বলবে ও ভাতিজা কি ব্যাপার, কিসে আটকে গেলাম, আর কেন আমি তোমার দিকে হাত বেরোতে পারছি না? আল্লাহ রাসূল বলবেন চাচা আমি তো পারছি না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন হে নবী, আপনার প্রতিবেশী চাচা হতে পারে। আবু জেহেল মরার আগ পর্যন্ত আপনার উপর ঈমান আনেনি, সে আপনার বিরোধিতা দুশমনি করে গিয়েছে, সে আপনার উম্মত নয়। হে নবী আপনাকে মানে নাই, আপনি তার দুশমন, সেও আপনার দুশমন, সে আমারও দুশমন। ও নবী আপনি পানি দিতে যাবেন না, কাউসার পানি আবু জেহেলের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ রাসূল বলবেন সুহুকার সুহুকার, দূর হয়ে যা, দূর হয়ে যা করবে। তখন বাপজি আবু জেহেল গাধার মতো চিৎকার করতে করতে কাঁদতে কাঁদতে বাপজি সে ফিরে যাবে, জাহান্নামে বাপজি সে আটকা পড়ে যাবে। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো ভাই, রাসূলের উম্মত প্রকৃত হতে হলে নবীর সুন্নাতের উপর আমল করা লাগবে। নবী যেভাবে চলেছে, নবী যেভাবে বাপজি খেয়েছে পড়েছে, সেভাবে যদি না চলতে পারে, পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম যদি না মানতে পারি, বাপজি কিয়ামতের ময়দানে আপনি আমি হয়তো দাবি করব রাসূলের উম্মত, নবী সেদিন হয়তো বলে ফেলবে ফালাইসা মিন্নি, তুমি আমার উম্মত নাও। নবী যদি বলে দেয় তুমি আমার উম্মত নাও, সেদিন বাপজি পার হওয়ার কোনো রাস্তা থাকবে না, কেউ পার করতে পারবে না। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, বাপজি ভাই ওগো মা বোনেরা, আমরা সকলেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। কারণ আমার পূর্বেকার বক্তা বাপজি তিনি বলেছেন বেঁচে থাকতে বাপজি মওতের আগে এই জীবনটা বাপজি বড় মূল্যবান, একটু বাপজি আমাদেরকে মূল্যায়ন করতে হবে। এই জীবন সত্যি দামি, যদি আল্লাহর কাজ করতে পারি, আর আল্লাহর কাজ না করতে পারলে বাপজি জীবনের কোনো দাম নাই। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, রমজান মাস চলে গিয়েছে, রমজান মাসে বাপজি ভালো লাগছিল মসজিদে, যে মসজিদে 4 কাতার হয় 11 মাস, রমজান মাসে সেই মসজিদে 5 কাতার হয়েছে, 6 কাতার হয়েছে। কিন্তু বাপজি দেখা গেছে 27 রাতের পরে আর বাপজি মসজিদে বাপজি মুসল্লি আর বাড়েনি, একদম 11 মাসে যেরকম মুসল্লি থাকতো সেই রকম বাপজি মুসল্লি শুরু হয়ে গিয়েছে। ভাই অনুরোধ করব, আমার পূর্বেকার বক্তা বলেছে সারা রাত শোনা নামটা ঈমান নয়, আপনি শুনবেন আর ফজর নামাজ আমরা পড়তে উঠবো না, এ শুনে বাপজি লাভ হবে না। তাহলে কিয়ামতের ময়দানে জালসার কমিটি সকলকে বাপজি আমাদেরকে দায়ী হতে হবে, দাঁড়াতে হবে জবাব দেওয়ার জন্য। রাত যেহেতু একটা আরামের বাপজি রাত্রি, এটা একটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বাপজি রহমত করেছেন, দয়া করেছে। এই রাত যদি না হতো তো মানুষ পাগল হয়ে যেত, ঘুমাতে পারত না, মানুষ পাগলা হয়ে যেত। এটা একটা আল্লাহর বড় নিয়ামত। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো ভাই, আমরা তওবা করে আমরা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ফজর থেকে নামাজ পড়ার, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাই নামাজ ছাড়া কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই মেহের আলী ভাই বলছিলেন যে এসো ভাই, আপনার আগে শাইমউদ্দিন সাহেব কিছু কথা আলোচনা করে আদায় করবে।
তারপরে আপনাকে দেওয়া হবে। আমার পূর্বেকার বক্তা মুস্তফা ভাইজান, ওনার টাইম ছিল শুনেছিলাম মাগরিবের পর, যাই হোক কোনো কারণবশত তিনি আসতে পারেননি, হয়তো সেই সময় পরে তিনি এসেছে। উনি সাইমুদ্দিন সাহেবের পরে তিনি উঠেছিলেন, উনি বেশ মূল্যবান কথা বাপজি তিনি রেখেছেন। তারপরে বাপজি আমি আপনাদের সামনে বেশ কিছু কথা আমি আলোচনা করেছি। ভাই দুয়ার আগে আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই 5,000 1,000 করে বাপজি চাইবো না, যেহেতু জালসাটা গোরস্থানের উপলক্ষিত নাকি। আমি আপনাদেরকে বলবো ভাই 100 খান করে যদি টাকা যদি কারো কাছে বাপজি থাকে, যদি 10টা লোক যদি বাপজি আমরা দিতে পারি, বেশি চাপ নয় ভাই, 100 খান করে টাকা কাছে থাকলে বলবেন যে ভাই আমি দিলাম নগদ, কাছে না থাকলে আপনি 1 সপ্তাহের মধ্যে 100 খান টাকা যারা এই গোরস্থানের বাপজি কমিটির মধ্যে মেন যারা দায়িত্বটা আছে তাদের কাছে, তো আপনারা ভাই একটু হাত উঁচু করে বলে। আর 2 জায়গাতে মা বোনদের জায়গা করা আছে, তারা পর্দার সহিত মনে হয় দেখছে। আমি বলবো মা বোনদেরকে আপনাদের কাছেও কমিটির তরফ থেকে 2টো মানুষ যাচ্ছে, আপনারা যে যা পারবেন 150 200 যে যা পারবেন মা বোন আপনারা দানের হাতটা একটু বাড়াবেন। ইনশাআল্লাহ আমি শুনেছি আপনারা যথেষ্ট দান দিয়েছে, সাইমুদ্দিন ভাইয়ের হাতে বেশ কিছু টাকা আপনারা দিয়েছে। ভাই লজ্জা করবো না যদি 100 খান করে টাকা, ভাই যদি কেউ 500 পারবো বলে তো দিতে পারে। আমি শেষের বেলায় 100 করে বাপজি চেয়েছি 10 জন মানুষের কাছে। আল্লাহ রসুল দুনিয়ার বুকে 10 জন ব্যক্তিকে আশারায়ে মুবাশশারা জান্নাতের খোঁজখবর শুনিয়েছিলেন। আসো ভাই মা বোনেরা আপনারা যারা আছেন, বাচ্চা ছেলেরা হাত দিয়ে, নাহলে কমিটির ভাই সেখানে যাবে। আপনারা যে যা পারবেন 50 100 10 টাকা। হামিদুলে দেখেন একটা বাচ্চা ছেলে 500 টাকা দিয়েছেন, বলুন মারহাবা, নারে তাকবীর। এ হামিদুল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মলা করিও না হে নাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। এটাকে দিল ভাই ইমাম সাহেব 500 টাকা, বলুন মারহাবা। আল্লাহ ইমাম সাহেবের 500 টাকা দানকে কবুল করো, তাকে যোগ্য ইমাম হিসাবে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ হাসানুজ্জামান ভাই 1000 টাকার দাতা, বলুন মারহাবা। হাসানুজ্জামান ভাই নামে কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। মাশাআল্লাহ এ দেখেন প্যান্ডেল ভাই, আমার এই মালিক প্যান্ডেল মালিক, উনি ওনার আব্বার জন্য মনে হয় আব্বা বেঁচে নাই, আব্বার নামে উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করো, তার এই প্যান্ডেলে আল্লাহ বরকত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। তার আব্বার কবরে আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই লজ্জা করবেন না ভাই, 10 টাকা থাকলেও দিবেন ইনশাআল্লাহ। জি আমরা চেষ্টা করি সকলে। এ দেখেন বল্টু একটা ছোট্ট ছেলে, ও তো দিয়েছে 50 টাকা, তোমার না? হ্যাঁ বল্টুর আব্বা 50 টাকা দিয়েছেন। আল্লাহ তার 50 টাকা দানকে কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করুন, তার ছেলেকে দিনদার মুত্তাকিন হযরত ওমর ফারুকের মতো বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন বাবু ভাই 100 টাকা, বলুন মারহাবা। এই বাবু ভাই নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 100 টাকা দিলাও। 100 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকি পালা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। আজম নবী গো আমার গড়ায়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। আর আব্দুল্লাহর পৃষ্ঠ হতে ওই মা আমিনার সেকেমেতে ওই জন্ম নিলেন নবী
নবী মক্কাতে আজ নবী গো আমার গড়াইয়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায় আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায় নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায় ওই আশিকের কান্দন বোঝা যায় আজ নবী গো আমার লাগাইয়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায় আজ নবী গো আমার লাগাইয়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায়। একজন বাবজি দেখেন 200 টাকা বিশারদগঞ্জ থেকে এসে 200 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। আর দুজন বেনামিতে 100 করে, এই বেনামিতে দেখো বান্দা তোমার তিনজন কোথায় যে ছিলাও, একজন 200 টাকা আর দুজন 100 করে 200 টাকা দিলাও। যার সাথে জানিয়াতে করিয়াছে দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানাও জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ দেখেন 500 টাকা লোট বেশ অনেকগুলো হয়েছে। 200 টাকা 100 টাকা 50 টাকা 200 টাকা 100 এভাবে বাপজি 10 টাকা এভাবে অনেক টাকা দিয়েছেন, বলুন মারহাবা নারে তাকবীর। আল্লাহ সকল বাপজি ভাইয়ের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া হবে ভাই, দোয়াতে জান ভরে ইনশাআল্লাহ দোয়া করব। সুবহানাল্লাহ, গোরস্থানের সম্পাদক যাকে আমরা সেক্রেটারি বলি ভাই, এই গোরস্থানের সম্পাদক ভাই আমার, উনি নগদ 5000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তার 5000 টাকা দানকে কবুল করো এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যোগ্য গোরস্থানের সম্পাদক হিসেবে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ইনশাআল্লাহ দোয়া হবে। ওনার আত্মীয় স্বজন যত চলে গিয়েছে সকলের কবর আযাবকে আল্লাহ মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি আপনাদের কাছে চাপ করব না, যেহেতু মেহের আলী ভাই বলছিলেন যে ভাই আমাদের আদায়ের জন্য তশকিল করা হয়নি, মানুষকে অতটা বলা হয়নি, একটু হালকা করে চাইবেন, দেখবেন ইনশাআল্লাহ মানুষ এতে অনেক দিয়ে দেবে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দানের হাত যথেষ্ট দিচ্ছে, তাই বাপজি এক্ষুনি দেওয়া হবে। এ দেখেন প্রায় একটা বাপজি পার হতে চললো, আর দেরি না করে ভাই আমরা আসি, একটু জান ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর দোয়াও মুখ্যুল ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ বলা হয়েছে, দোয়াতে অনেক কিছু পরিবর্তন হয়। আল্লাহর কাছে বাপজি আমরা দোয়া চাইব ইনশাআল্লাহ। আঙ্গুরা বেওয়া বলে নারে তাকবীর। এ আঙ্গুরা বেওয়া নামে দেখো মা আমার কোথায় যে ছিলাও, স্বামীর নামে দেখো মলা 500 টাকা দিলাও, 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে জানিয়াতে করিয়াছে দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পালা করে দিও ভারী। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, আঙ্গুরা বেওয়ার জানে দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু আসি ভাই, আর যদি কেউ বাকি থাকেন শেষের বেলায় বাপজি একটু একটু দোয়া আবেদন করেছে আপনাদের কাছে, বাপজি দোয়া হবে ইনশাআল্লাহ। আমি আরেকবার বলবো ভাই যারা এদিক ওদিক যদি দাঁড়িয়ে থাকেন বসে থাকে, কমিটির কোনো ভাই, এই গ্রামের কোনো বাপজি ভাই যদি জেগে থাকেন বাড়ির আশপাশ থেকে বাপজি একটু আসুন, দোয়াতে সকলের একটু শরীক হওয়া দরকার। অনেক রাত্রি হয়েছে, আল্লাহর কাছে দোয়া চাইলে আশা করি আল্লাহ ফেরত দিবে না, দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। 200 টাকা দিল নাকি দুজনায়? 200 করে না 200? দুজনায় 100 করে, দুজনায় মিলে 200 টাকা দিয়েছে। আল্লাহ তাদের 200 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা। পারোলা বেওয়া স্বামীর জন্য 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করে নিয়ে তার স্বামীর কবরে আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মৃত শাহাবুদ্দিনের স্ত্রী
1000 টাকা দিয়েছে। মৃত শাহাবুদ্দিনের কবর আযাব আল্লাহ মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি দেখেছি আপনাদের এই গরিবপুরে যে মাদ্রাসা এলাকার মধ্যে নামকরা মাদ্রাসা, এই মাদ্রাসা তো বাবজি মাদ্রাসা জালসা অনেকগুলো বক্তা থেকে সারা রাত্রি হয়। তো শেষের বেলা দেখা যায় বাবজি আমাকে প্রায় জায়গাতে শেষে তুলে, তো দেখা যায় কিছু লোক বসে থাকে, কিছু লোক বসে থাকে, কিন্তু হয়তো তারা কষ্ট হয় কিন্তু একটু দোয়ার জন্য বসে থাকে। এখানকার মানুষ দোয়াকে পছন্দ করে। আপনারা বসে আছেন বাবজি সে দোয়ার আশায়। কমিটি ভাইদেরকে বলবো, ভাই আপনারাও জালসা দিয়েছেন, খুব ভালো কাজ দোয়ার জন্য করেছে। আমি খাস করে কমিটিদেরকে বলবো, ভাই আপনারা খাস করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যেন লোক দেখে বুঝতে পারে যে এরা কমিটির মানুষ। জালসা দেওয়ার পর থেকে এরা পরিবর্তন হয়েছে। অনেক জায়গায় দেখা যায় জালসা দেয় বাবজি, আসল পরিমাণ বাবজি পরিবর্তনের দিকে আসে না। আল্লাহ পরিবর্তন না করে তো মানুষ করতে পারবে না, কিন্তু একটু চেষ্টা করতে হবে বাবজি নিজেকে পরিবর্তন হওয়া। আমি দোয়া করব কমিটি ভাইদের জন্য যেন আল্লাহ তাদের ঈমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দোয়ার আগে দুরূদ ইব্রাহিম পড়লে দোয়া কবুল হয়। সকলে বাবজি একবার দুরূদ ইব্রাহিম পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা বোনদের কাছে কমিটির তরফ থেকে আদায় করতে গিয়েছে, তাই মা বোনদের কাছে যারা গিয়েছেন ভাই তারা তাড়াতাড়ি কালেকশন করে আসুন। ওনারা আসলে বাবজি দেওয়া হবে।